বৈশাখ মানে বাঙালির ভর্তা ভাত আর মাছের সমাহার। তাই বৈশাখ স্পেশাল আয়োজনে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অনেকগুলো মজাদার ভর্তা। আশা করছি রেসিপিগুলো সবার কাছে ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। প্রথমেই বরবটি দিয়ে খুবই মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করব। এর জন্য এখানে আমি বরবটি এরকম কিউব করে কেটে নিয়েছি, আর বরবটিগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি। এখানে 1.5 কাপ পরিমাণ আছে। একটা প্যানের মধ্যে কেটে রাখা বরবটিগুলো দিয়ে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। বরবটিগুলো সমান সমান করে পানি দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢেকে দিয়ে বরবটিগুলোকে সেদ্ধ করে নিব। সেদ্ধ করার সময় চুলার আঁচটাকে আমি মিডিয়াম হাইতে করে রাখবো। কম আঁচে বরবটি সেদ্ধ করলে দেখা যাবে যে বরবটির টেস্টটা নষ্ট হয়ে যাবে। তবে মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে বরবটিগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি, যাতে করে সব দিক থেকে বরবটিগুলো সমানভাবে সেদ্ধ হতে পারে। আর আমি এমন পরিমাণে পানি দিয়েছি যাতে করে বরবটিগুলো সেদ্ধ হতে হতে পানিটা শুকিয়ে যায়। এবারে চুলার আঁচটাকে আরও একটু বাড়িয়ে দিয়ে পানিটা পুরোপুরি শুকিয়ে নিব। অবশ্যই পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে, যাতে কোনো ধরনের এক্সট্রা পানি না থাকে। তবে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু বরবটি তেতো হয়ে যাবে। বরবটিটা এক সাইডে নামিয়ে নিয়ে এবার আমি কিছু শুকনো মরিচ ভেজে নিব। এখানে আমি প্রায় 13-14টার মতো মরিচ নিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে মরিচগুলোকে ক্রিস্পি করে ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে এক সাইডে রেখে দিব। এবারে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এই তেলের মধ্যে আমি কিছু রসুন কুচি এবং পেঁয়াজ কুচি ভেজে নিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়েছি, সেই সাথে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে। তবে এই ভর্তাতে আমি কাঁচা পেঁয়াজের কুচিও ব্যবহার করব, তাই পেঁয়াজের কুচিটা আমি কম পরিমাণে ভেজে নিচ্ছি। আর এগুলোকে কিন্তু একদম লালচে করে বা বেরেস্তা টাইপ করে ভাজতে হবে না। পেঁয়াজ এবং রসুনের কুচিগুলো জাস্ট একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এদিকে আমি সব কিছু ঠান্ডা করে নিয়েছি, আর বরবটি সেদ্ধগুলো অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলোকে একটা পিষনিতে নিয়ে আমি একটু বেটে নিব। আপনারা চাইলে হাতে মেখেও কিন্তু এই ভর্তাটা তৈরি করতে পারেন, অথবা পাটায় বেটেও। তবে খুব বেশি মিহি করে বানালে কিন্তু এই ভর্তাটা খেতে একদমই ভালো লাগে না। বরবটিগুলোকে আমি এরকম করে পিষনিতে বেটে নিয়েছি। দেখেন, আমি কিন্তু একদম মিহি করে বেটে নিইনি, আমি এরকম করে আধা ভাঙা করে নিয়েছি। এবারে আমি যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর বোটাগুলো ফেলে দিয়ে এর মধ্যে সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এগুলোকে ভালো করে গুঁড়ো করে নিব। যেহেতু আমি বরবটি সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি, তাই এখানে লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। এখন লবণ দিয়ে মরিচগুলোকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। মরিচগুলো ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি আরও একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এখন এই মরিচের সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে মেখে নেব। এবারে মরিচের সাথে পেঁয়াজগুলোকে খুব ভালো করে মাখা হয়ে গেলে আমি যে আলাদা করে পেঁয়াজ এবং রসুন সরিষার তেল দিয়ে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিব। তারপর এর মধ্যে বেটে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আপনারা চাইলে বাদ দিতে পারেন, যারা পছন্দ করেন না। এর মধ্যে সরিষার তেলের একটা কাঁচা ফ্লেভারের জন্য আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। এবারে সব কিছু একসাথে ভালো করে কিছুক্ষণ মেখে নিলেই কিন্তু আমাদের ভর্তা একদম রেডি হয়ে যাবে। গরম গরম ভাত, খিচুড়ি কিংবা খুদের ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু এই ভর্তাটা পরিবেশন করতে পারেন। কম খরচে ঝামেলাবিহীনভাবে তৈরি করা যায় এই ভর্তাটা। এখন তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে খুবই মজাদার মুখরোচক একটা ভর্তার রেসিপি। এর জন্য এখানে আমি 6-7টার মতো চিংড়ি মাছ নিয়েছি, আর মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এভাবে 10 মিনিটের মতো রেখে দিব। 10 মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি। এখন এই মাছগুলোকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিব। চিংড়ি মাছ কুক হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিলেই হবে। আর এর মধ্যে চিংড়ি মাছগুলো একদম সম্পূর্ণভাবে কুক হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে খুব বেশি শক্ত যেন না হয়ে যায়, তাহলে কিন্তু চিংড়ি মাছের টেস্ট কমে যাবে। মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবারে এই একই তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রসুনের কোয়া। বড় রসুনের কোয়াগুলোকে আমি এরকম 4 থেকে 3 টুকরো করে নিয়েছি। আরও দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে হচ্ছে 6-7টার মতো কাঁচামরিচ। এই মরিচগুলো অনেক বেশি ঝাল, সেই সাথে এখানে আমি শুকনো মরিচও ব্যবহার করব, তাই এখানে কাঁচামরিচটা আমি কম পরিমাণে নিয়েছি। এগুলোকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। তবে খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, জাস্ট এগুলো কিছুটা নরম হলেই আমি প্যান থেকে তুলে নিচ্ছি।
এখন এগুলোকে এক সাইডে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। এখন এই মরিচগুলোকেও আমি একটু ক্রিস্পি করে ভেজে নিব, তবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। মরিচগুলো অলরেডি ক্রিস্পি হয়ে গেছে, এখন মরিচগুলো আমি তুলে নিচ্ছি। মরিচগুলো কিছুটা ঠান্ডা হওয়ার পর এর যে বোটাগুলো আছে সেগুলো আমি ফেলে দিচ্ছি। এবারে ভর্তাতে স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন একটা পিষনিতে আমি সব কিছু এভাবে একটু পিষে নিচ্ছি। সব কিছু মিহি পেস্ট করতে হবে না, জাস্ট একটু আধা ভাঙা করে নিলেই হবে। আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা পাটায় বেটেও তৈরি করতে পারেন, আবার চাইলে হাতে মেখেও তৈরি করা যাবে, যেহেতু এখানে শক্ত কোনো উপকরণ নেই। মরিচগুলো অবশ্যই ঠান্ডা হওয়ার পর পিষতে হবে। গরম অবস্থায় মরিচ পিষতে গেলে কিন্তু মরিচগুলো সহজে গুঁড়ো হবে না। আপনারা যদি চান চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এই ভর্তাটা তৈরি করতে পারবেন বাকি সমস্ত উপকরণ দিয়ে। আবার চাইলে একটু কালিজিরার তেলও ব্যবহার করতে পারেন, এতে করেও কিন্তু ভর্তার মধ্যে আলাদা একটা টেস্ট আসে। সব কিছু আমি পিষনির সাহায্যে আধা ভাঙা করে নিয়েছি। দেখেন আমি কিন্তু একদম মিহি পেস্ট করিনি। এবারে হাতের সাহায্যে ভর্তার মিশ্রণটাকে সাইড থেকে একটু পরিষ্কার করে নিচ্ছি। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সব কিছু আবারও হাতের সাহায্যে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমাদের ভর্তার প্রিপারেশন ডান। এখন শুধু সার্ভ করে খাওয়ার পালা। গরম গরম ভাত, খিচুড়ি, পোলাও কিংবা বিরিয়ানি যে কোনো কিছুর সাথে খেতেই কিন্তু এই ভর্তাটা দারুণ লাগে। আর ছোট থেকে বড় সবাই এই ভর্তাটা খেতে পারে। এবারে তৈরি করব সবার পছন্দের টাকি মাছের ভর্তা। এর জন্য এখানে আমি কিছু ছোট সাইজের টাকি মাছ নিয়েছি, আর মাছগুলো কিন্তু খুব ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পানিটা ঝরিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। মাছের পরিমাণ অনুযায়ী আপনারা মশলাগুলো অ্যাড করবেন। এবারে এই মশলাগুলোর সাহায্যে মাছগুলোকে খুবই ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছগুলো খুবই ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি তেলে ভেজে নিব, আর এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আর এই মাছগুলোকে কিন্তু একদম ডুবো তেলে ভাজতে হবে না, অল্প তেলে ভেজে নিলেই হবে। আর তেলটা খুবই ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোকে এক লেয়ারে এভাবে বিছিয়ে দিতে হবে। আর একটা পাশ যখন খুবই ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। ভর্তার জন্য অবশ্যই এই মাছগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে করে এই মাছের কাঁটাগুলো পর্যন্ত একদম মুচমুচে হয়ে যায়, কারণ এই মাছ থেকে কিন্তু আমরা কাঁটাগুলো আলাদা করব না, যেহেতু আমি পাটায় বেটে ভর্তাটা তৈরি করব। মাছগুলোকে কিন্তু আমি একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। মাছের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সবগুলো মাছ আমি 2 বেচে ভেজে নিয়েছি। আর মাছগুলো ভেজে নেওয়ার পর এবার এই একই প্যানের মধ্যে আমি দিয়েছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং 5-6টা কাঁচামরিচ। এখন এগুলোকেও আমি ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভেজে নিলে যখন পেঁয়াজগুলো নরম হয়ে এর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক সেই মুহূর্ত পর্যন্ত ভাজতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো খুবই দ্রুত নরম হয়ে যায়। যেহেতু এই ভর্তাটাতে আমি কাঁচা পেঁয়াজ কুচিও ব্যবহার করব, তাই পেঁয়াজটা আমি এখানে কম করে দিয়েছি, বাকি পেঁয়াজ আমি কাঁচা মাখার জন্য রেখে দিয়েছি। তো এগুলোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়েও টেলে নিব। এখানে কাঁচা মরিচ এবং শুকনো মরিচ 2 ধরনের মরিচ ব্যবহার করব, এতে করে ভর্তার টেস্ট বাড়ার সাথে সাথে ভর্তার মধ্যে খুবই সুন্দর একটা কাঁচা মরিচের ফ্লেভার আসবে। মাছগুলো আমি কতটা মুচমুচে করে ভেজেছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে মাছের মাথার যে মোটা কাঁটাটা সেটাও কিন্তু হাত দিয়ে প্রেস করার সাথে সাথে একদম গুড়গুড়িয়ে ভেঙে যাচ্ছে। এখন এই ভেজে রাখা মাছগুলোকে আমি ভেজে রাখা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আমি যে শুকনো মরিচগুলো টেলে রেখেছিলাম সেগুলো নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি, আরও সামান্য একটু লবণ দিচ্ছি। আর আমি কিন্তু মাছ ভাজার সময় এবং পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছি, তাই লবণটা অবশ্যই বুঝে অ্যাড করতে হবে। লবণ সহ মরিচগুলোকে হাতের সাহায্যে ভালো করে ভেঙে নিয়েছি, সেই সাথে কাঁচা পেঁয়াজগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। ভর্তাতে অবশ্যই কাঁচা সরিষার তেলটা ব্যবহার করবেন, এতে করে ভর্তাতে খুবই সুন্দর ঝাঁঝালো একটা টেস্ট আসে। সব কিছু আবারও একসাথে খুবই ভালো করে মাখিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাখিয়ে নেওয়ার পর খুবই লোভনীয় একটা ভর্তা রেডি হয়ে গেছে। আর যে কারোরই কিন্তু এই ভর্তাটা দেখে একদম জিভে পানি চলে আসবে। এবার ভর্তাগুলো সার্ভ করার আগে আমি এরকম গোল গোল শেপে তৈরি করে নিচ্ছি।
সবগুলো এভাবে রেডি করার পর এখন আমি সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভর্তাটা দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। সব শেষে কলা দিয়ে ভীষণ মজার একটা ভুনা ভর্তার রেসিপি শেয়ার করব। এর জন্য এখানে আমি 4টা কাঁচা কলা নিয়েছি। কলাগুলোকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কলার 2 মাথা থেকে এভাবে বাড়তি অংশগুলো ফেলে দিতে হবে। আপনারা চাইলে এভাবে আস্ত সেদ্ধ করতে পারেন, তবে আজকে এগুলোকে আমি 2 টুকরো করে নিচ্ছি। এভাবে ছোট টুকরো করে কেটে নিলে ছোটোখাটো প্যানের মধ্যে দিয়েও কিন্তু সেদ্ধ করতে সুবিধা হবে। কলাগুলো কেটে নিয়েছি। এবার চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এর মধ্যে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া, তারপর দিয়েছি সামান্য একটু লবণ। এভাবে লবণ দিয়ে সেদ্ধ করলে কলাটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে, সেই সাথে হলুদের গুঁড়া দেওয়ার কারণে কলার কালারটা অনেক বেশি কালচে হয়ে যাবে না। ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কলাগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত আমি জাল করে নিয়েছি। কলাগুলো এরই মধ্যে কিন্তু নরম হয়ে গেছে। এবার এই পানি থেকে কলাগুলো তুলে নিতে হবে। আর হলুদের গুঁড়া ব্যবহার করার কারণে দেখতেই পাচ্ছেন কলাগুলো কিন্তু কালচে হয়ে যায়নি। এবারে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আমি কলার এই খোসাগুলো ছাড়িয়ে নিব। ভালো করে সেদ্ধ করে নেয়ার কারণে কলার খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে যাচ্ছে। যদি কলাগুলো সুন্দর করে বা নরম করে সেদ্ধ না হয় তাহলে কিন্তু এই খোসাগুলো ছাড়তে চাইবে না। একইভাবে সবগুলো কলার খোসা আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আর খোসাগুলো ছাড়িয়ে নেয়ার পর এখন এই কলাগুলোকে আমি মেশ করে নিব। যেহেতু কলাগুলো পারফেক্টলি একদম নরম হয়ে সেদ্ধ হয়েছে, তো এগুলো কিন্তু হাত দিয়েই খুব সুন্দর করে ম্যাশ করা যাবে, কোনো ধরনের ম্যাশারের প্রয়োজন নেই। আপনারা চাইলে এই কলাগুলোকে ম্যাশ করে কাঁচা ভর্তাও তৈরি করতে পারেন। এর সাথে মরিচ পোড়া ভেঙে এবং পেঁয়াজ কুচি করে ভালো করে সরিষার তেল এবং লবণ দিয়ে মাখিয়ে নিলেই হবে। তবে আজকে যেহেতু আমি ভুনা ভর্তা তৈরি করব, তাই চুলায় একটা প্যান বসিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখন এগুলোকে কিছুটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ এবং রসুন ভাজার মাঝখানে আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ তেলেও গুঁড়ো করে ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি দুটোই ব্যবহার করব, কাঁচামরিচ এবং সেই সাথে চিলি ফ্লেক্স। কাঁচামরিচটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নেব। আর যখনই এগুলো কিছুটা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা একটু পরে ব্যবহার করবেন, না হলে কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, যেহেতু আমি কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে কাঁচামরিচ কুচি বাদ দিয়ে 2 থেকে 3 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যখন এগুলো ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে আমি ম্যাশ করে রাখা কলাগুলো দিয়ে দিচ্ছি। কলাগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। যদিও আমি কলা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেটা কিন্তু কলার ভেতর পর্যন্ত ঢোকেনি, তাই অবশ্যই টেস্ট অনুযায়ী এখানে লবণটা ব্যবহার করতে হবে। সব কিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অলমোস্ট মেশানো হয়ে গেলে এ পর্যায়ে একটু ধনেপাতা কুচি দিতে হবে। এটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, না চাইলে বাদও দিতে পারেন। ধনেপাতা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় এবং স্পাইসি লাগছে। আর গরম গরম ভাতের সাথে এরকম একটু ভর্তা হলে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। ভর্তা মেশানো হয়ে গেছে আর ভর্তাটা কিন্তু অনেক বেশি আঠালো হয়েছে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। সার্ভ করার পর চাইলে ওপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা এবং একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন। আজকের এই সহজ এবং মজাদার ভর্তার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন। সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।